যেই ঘরে আল্লাহ নবীর দোয়া পড়ে সেই ঘর কখনোই আর ফাঁকা থাকে না। মক্কা থেকে মদিনার পথে কুদাইত নামক স্থানে উম্মে মাবুদ আর তার স্বামী আবু মাবুদ রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা তাঁবুতে বসবাস করতেন। তারা তাদের রুমে যা থাকতো পথচারীদের পানি আর সামান্য খাবার বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেই দিন ঘরে কিছু ছিল না। সেই সময় এক কাফেলা এসে সেখানে থামলো। এক উজ্জ্বল দেখতে ব্যক্তি উম্মে মাবাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, খাবার পানি কিছু আছে কি? আমরা তার দাম দিয়ে দিব। তখন উম্মে মাবাদ বলল, দুর্ভিক্ষের কারণে আমাদের ঘরে এখন আর কিচ্ছু নেই। আমার কাছে কিছু থাকলে আমি বিনা দামে দিতাম। ঘর একদম খালি, ঘরে কিচ্ছু নেই। তখন সেই মহান ব্যক্তিটার চোখ পড়ল এক মৃদু ছাগলের দিকে। বলল, এই ছাগলে কি দুধ দেয়? উম্মে মাবাদ হেসে বললেন, এই ছাগল বহু মাস থেকে শুকনো পড়ে আছে, দুধ দেয় না বহুদিন। তখন সেই মহান ব্যক্তিটা মৃদু হেসে বলল, আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি, যদি আপনি অনুমতি দেন। অনুমতি নিয়ে আল্লাহর নামে হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ বরকত দান করো। সঙ্গে সঙ্গে ছাগলটি দুধে ভরে গেল। উম্মে মাবাদ সেই দুধ পান করলেন, অতিথিরা পান করলেন, এমনকি পাত্র ভরে দুধ রইল। এরপর কাফেলা চলে গেল। সন্ধ্যায় যখন তার স্বামী আবু মাবাদ ফিরে এসে এত দুধ দেখে অবাক হন। উম্মে মাবাদ তাকে সেই মহান ব্যক্তির কথা আর তার চেহারা বর্ণনা করেন। আবু মাবাদ চমকে উঠে বললেন, আল্লাহর কসম, এ তো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মক্কায় আলোচিত হয়। কিছুদিনের মধ্যেই তারা ইসলাম গ্রহণ করলেন। আর সেই ছাগলটা 18 হিজরি পর্যন্ত বেঁচে ছিল, এমনকি চলাফেরা করেও দুধ দিত।